হাউখাউ করলে যদি বাঘ হয়ে যায়, দেশের সব কুত্তাকে বাঘ ঘোষণা করতে হবে। আজকে জাতীয় সংসদে হান্নান মাসুদ যে হাউখাউ করতেছিল, জাস্ট সেই রকমই আমার কাছে মনে হচ্ছিল। হান্নান মাসুদ যেভাবে মাননীয় প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে মিথ্যাবাদী বলতেছিল, যে তারা মিথ্যা বলছে, যেভাবে বলতেছিল, তারা নিজের অপরাধ কি ভুলে গেছে? হান্নান মাসুদের পরিচয় কি? বন্দর মাসুদ। বন্দর মাসুদ কেন বলা হতো? বন্দরে চাঁদাবাজি লুটপাট করছে এই জন্য বন্দর মাসুদ। এরপরে হান্নান মাসুদকে কি বলা হয়? চান্দা মাসুদ। চান্দা মাসুদ কেন বলা হয়? দুই চান্দাবাজকে থানা থেকে পুলিশের কাছ থেকে নিয়ে আসছিল কে? এই হান্নান মাসুদ। পরবর্তীতে ওই দুই চাঁদাবাজ গ্রেপ্তার হয়েছিল না? এছাড়া গুলশান চাঁদাবাজি, তারপরে উত্তরা চাঁদাবাজি, বিভিন্ন জায়গায় চাঁদাবাজির জন্য কারা গ্রেপ্তার হয়েছে? এই হান্নান মাসুদের লোকেরা। সুতরাং এরা নিজের পরিচয়টা ভুলে গেছে। কি বলেছিল? ওর পরিবার গ্রামের সবচেয়ে গরিব পরিবার। তারপরে সেই গরিব পরিবার গ্রামের সবচেয়ে ধনী পরিবার কিভাবে হলো? লুটপাট ছাড়া সবচেয়ে গরিব পরিবার সবচেয়ে ধনী পরিবার হলো কিভাবে? জামাতের এক নারী এমপি কি বলছে? ঢাকায় তার থাকার জায়গা নাই। অবশ্য মানে সে আবার বলতেছে কি, ঢাকায় তার স্থায়ী বাড়ি আছে। চিন্তা করতে পারেন, এরা এরা যে কখন সত্য বলে কখন মিথ্যা বলে, আসলে কোনটা যে সত্য কোনটা মিথ্যা সেটা নির্ণয় করা খুব কঠিন। অবশ্য জামাতের আমির স্বীকার করছে যে হান্নান মাসুদের এই কথাগুলো বেশি একটা ভালো ছিল না। আর স্পিকার বলছে এটা শাহবাগ না, শাহবাগের মতো হইচই করিও না। আপনারা আবার মাইন্ড করেন না, হান্নান মাসুদকে বাঘের সাথে তুলনা করছি। এরা বাঘ না বিলাই না কুত্তা, এইটা গোপালগঞ্জে যখন গেছিল তখন তো আপনারা দেখছেন যে কিভাবে সেনাবাহিনীর এপিসি উইটা পালাইছিল, আবার পালানোর পরে সেই সেনাবাহিনীর 14 গোষ্ঠী উদ্ধার করে। তো এটাই হলো এদের হাম্পি দাম্পি করে না। শাহবাগে ছাত্রদল গিয়ে উদ্ধার করতে হয়েছিল, হাম্পি দাম্পি করে। আবার নাসিরুদ্দিন পাটোয়ারি, তাকেও ওই বিএনপি নেতাদের উদ্ধার করতে হয়েছিল, সেখান থেকে উদ্ধার হয়ে বিএনপি 14 গোষ্ঠী উদ্ধার করে। তো এত যে 14 গোষ্ঠী উদ্ধার করে, এই যে আওয়ামী লীগের মিছিল শুরু হয়ে গেছে হালকা পাতলা। আমরা তো আওয়ামী লীগের সময়ই খেলাধুলা করে অভ্যস্ত, রাজনীতিতে আমরা আছি, সামনেও ভয় পাবো না। আওয়ামী লীগের পক্ষে তো রাজনীতি করব না, আওয়ামী লীগের বিরুদ্ধে রাজনীতি করব। কিন্তু তখন এই গুপ্ত যারা পরিচয় গোপন করে রাজনীতি করছে, তারা যে এখন পরিচয় প্রকাশ পেয়ে গেছে, তখন এরা কি করবে আমি সেটাই ভাবতেছি।